বাংলা ব্যাকরণ কারক বিভক্তি। এমসিকিউ প্রশ্ন উত্তর মাধ্যমিক 2017 থেকে 2025। 1. বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 2. 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখ পদটি করণ কারক। 3. রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হল ব্যতিহার কর্তা। 4. মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। 5. ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। 6. কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ। 7. অনুসর্গের দৃষ্টান্ত কোনটির জন্য? 8. ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি যে কারকের উদাহরণ কর্মকারক। 9. কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি করণ কারক। 10. বিভক্তি শব্দের অর্থ কি? বিভাজন। 11. মেসি কি খেলাই না খেলল কি জাতীয় কর্ম? সমধাতুজ কর্ম। 12. আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখ পদটি কর্মকারক। 13. অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে, তাকে বলে প্রযোজ্য কর্তা। 14. আমাদের ইতিহাস নেই, নিম্নরেখ পদটি কর্মকারক। 15. নমি পুত্র পিতার চরণে, নিম্নরেখ পদটি হল সম্বন্ধ পদ। 16. সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হল নিরপেক্ষ কর্তা। 17. শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হল সাধারণ ধর্ম। 18. অনুসর্গ প্রধান কারক হল 3 প্রকার। 19. বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? কর্তৃকারক। এসএকিউ প্রশ্ন উত্তর মাধ্যমিক 2017 থেকে 2025। 1. শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন আমি গান গাই, এক্ষেত্রে গান হলো এমন একটি পদ যেখানে শূন্য বিভক্তি প্রযুক্ত হয়েছে। 2. অস্ত্র রাখো নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, অস্ত্র কর্মকারকে শূন্য বিভক্তি। 3. প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। 4. নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। 5. শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর, ছাত্রকে ডাকা হোক। এখানে নিম্নরেখ পদটির কে হল শব্দ বিভক্তি। 6. প্রযোজ্য কর্তা কাকে বলে? উত্তর, অপরের প্রেরণায় যে কাজ করে, তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। উদাহরণ শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন। প্রযোজ্য কর্তা। 7. প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, প্রযোজ্য কর্তা মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে শিশুকে হল প্রযোজ্য কর্তা। 8. সম্বন্ধ পদ কাকে বলে? উত্তর, বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তী নামপদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাকে সম্বন্ধপদ বলে। 9. নিম্নরেখ শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল। উত্তর, কর্মকারকের শূন্য বিভক্তি। 10. মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর, অধিকরণ কারকে এ বিভক্তি। 11. বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর, বিভক্তির পৃথক অর্থ নেই, অনুসর্গের পৃথক অর্থ আছে। বিভক্তি অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি। অনুসর্গ অব্যয় পদ। 12. তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারক প্রযুক্ত হয়, তাকে তির্যক বিভক্তি বলা হয়। যেমন এ বিভক্তি। 13. সম্বন্ধপদ কারক নয় কেন? উত্তর, বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্বন্ধপদ অর্থ সম্পর্কহীন হওয়ায় একে কারকের পর্যায়ভুক্ত করা হয় না। 14. নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর, সূর্য উঠলে পদ্ম ফুটবে। এখানে সূর্য নিরপেক্ষ কর্তার উদাহরণ। অসমাপিকা ক্রিয়ার কর্তা হল নিরপেক্ষ কর্তার। এখানে উঠলে অসমাপিকা ক্রিয়া। শেষের ফার্স্ট ব্র্যাকেট। 15. নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো, পৃথিবী হয়তো বেঁচে আছে। উত্তর, কর্তৃকারকে শূন্য বিভক্তি। 16. সম্বন্ধ পদের বিভক্তি কি কি? উত্তর, র এর বিভক্তি। 17. একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর, আমি রিয়াকে চিঠিটা দিলাম। ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়। 18. নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো, চিঠি পকেটে ছিল। উত্তর, অধিকরণ কারকে এ বিভক্তি। 19. বিভক্তি কাকে বলে? উত্তর, যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে এবং শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে।
তাকে বিভক্তি বলে। 20 বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? উত্তর, বাংলায় ক্রিয়াপদ দেখে কারক নির্ণয় করা হয়। 21 মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। উত্তর, মা আমাকে টাকা দিলেন। এখানে টাকা হলো মুখ্য কর্ম। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়। 22 অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ দাও। উত্তর, গোফ দিয়ে যায় চেনা। দিয়ে অনুসর্গাযোগ। 23 অপাদান কারকে শূন্য বিভক্তির একটা উদাহরণ দাও। উত্তর, চল কলকাতা ঘুরে আসি।